সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা হইচই করবেন না, আপনারা হইচই করবেন না। আজকে এই ইসলামী মহাসম্মেলনের যে প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আমি আগেই বলেছি যে উনি শুধু বাংলাদেশের না, আমাদের ভারত উপমহাদেশের একজন সঠিক কোরআন হাদিসের বিশ্লেষক, এবং তিনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাদানকারী, এবং তিনি একজন মহাক্কিক আলেম, যাকে আমরা এখানে পেয়েছি। তিনি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি ইসলামের খেদমত করে যাচ্ছেন, শুধু এই মাহফিল, এই ধরনের মাহফিলের মাধ্যমে নয়। তার যদি মাদ্রাসাগুলো দেখি আমরা, আমি নিজেই দেখতে গিয়েছিলাম কয়েকদিন আগে, তার যে মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেদমত কবুল করুন। তিনি যে হারে সারা দেশে এইভাবে বিভিন্ন জায়গায় বড় বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, আমি দেখে আশ্চর্য হয়েছি। তার এই মসজিদ, ডাঙ্গিপাড়ার মসজিদ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ধরনের সাহস মনোবল দিয়েছেন আল্লাহই ভালো জানেন। এইভাবে তিনি ইসলামকে সম্প্রসারিত করার জন্য, প্রসার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাকে সহযোগিতা করব বিভিন্নভাবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি এইভাবে ইসলামের দায়ী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন এবং ইসলামের তিনি প্রসার করতে পারেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলছি, আমাদের মাঝে আজকের প্রধান আলোচক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বক্তব্য রাখছেন। তাকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আপনাদের এই বক্তব্য আপনারা এখানে শুনছেন, পৃথিবীর প্রত্যেকটি প্রান্তরে এই ক্যামেরার মাধ্যমে বক্তব্যগুলো বুঝে যাচ্ছে, দাওয়াতে কাজ হচ্ছে। আপনার ধৈর্য ধারণ করেন, আপনার ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন প্লিজ। এই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। ক্যামেরাম্যান যারা আছে তাড়াতাড়ি কাজ করার জন্য চেষ্টা করছি, অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به ويدع شهوته طعامه لأجلي إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري مسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। সামনে শাবান মাস, শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় নফল সিয়াম রাখতে হবে মর্মে আজকের সংক্ষিপ্ত বিবরণ নফল সিয়াম,
রোজা। এরপরেও আমরা সময়ের গতিতে আরো কিছু গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছেন। প্রথমে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। অনেকদিন পরে হলেও তাহেরপুরের এই মাঠে আমরা আলোচনার জন্য আসলাম, আলহামদুলিল্লাহ। আমি আসতে পারিনি না, নিয়ে আসা হয়নি, কোনটা সে আমি বলতে পারছি না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে এ কথা আমার একাধিক দিনের যে দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন ধর্মের নামে কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কোনো দল মত মাযহাব কাউকে নিন্দা করে কথা বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কোনো সরকারকে সামনে রেখে সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার জানা অনুযায়ী আমি নিজস্ব কোনো স্বার্থ নিয়ে কোনো পদক্ষেপ, কোনো পা ফেলি, তা আমার মনে বলে না। আমার মনে এটাই বলে যে এইটা আমার দিনের স্বার্থে, নিজস্ব স্বার্থে নয়, এইটা আমার বিবেচনায় আসে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকদিন পরে হলেও আপনাদের এখানে এসে প্রারম্ভে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি অনেক অনেক বেশি, আমার দিনী বোনেরাও অনেক। জানি না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনাদের থেকে কত দূরে, কেন যে যান না, ওখানে যে যেতে কি সমস্যা তা তো আমি বুঝতে পারি না। এদেশের সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া, রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, দুই প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় সবাই আবাসিক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর মসজিদটি 90% জমির উপরে অবস্থিত, যার একতলায় 3000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আগামী পরশু রোজ শুক্রবার মার্চের 4 তারিখ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটি মসজিদের উদ্বোধন হবে। মসজিদটি অবস্থান করবে 200 শতক জমির উপর ইনশাআল্লাহ, যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবস্থান করে প্রায় 50 বিঘে জমির উপর। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর প্রায় 15 বিঘে জমির উপরে 11ই মার্চ রোজ শুক্রবার উদ্বোধন হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল এবছরের জানুয়ারিতেই চালু হয়েছে। আরও অন্যান্য প্রতিষ্ঠান মর্মে আপনাদের ভালোবাসা অনেক অগাধ। আমি যাওয়ার জন্য অত অনুরোধ করিনি, তবে দেখতে গেলে আমি খুশি হই। আমি যেটা জোরালো দাবি অনুরোধ জানিয়েছি সেটা হলো একটু দোয়া, একটু মুখে বলা যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে
জাতির সামনে একটা বড় উপহার দিব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে আমরা আছি, কলমে মাসিক আল ইতেসাম পত্রিকার 50টা প্রশ্নের উত্তর সহ জাতির মুখপত্র পত্রিকা হিসাবে, জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হিসাবে একাধিক লেখকের মাধ্যমে 10 জন মুফতির মাধ্যমে নিয়মিত মাসিক আল ইতেসাম পত্রিকা বের হচ্ছে বলে আপনারা অবগত। জানি না আপনার কতটুকু ভালোবাসা আছে তার সাথে। আমরা মিডিয়াতে আছি, অনলাইন আল ইতেসাম টিভি, অনলাইন আল ইতেসাম টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে। তাতে আমরা দিন প্রচার করে থাকি, প্রশ্ন উত্তর দিয়ে থাকি কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে। এছাড়াও আমরা আপনাদের সামনে বিভিন্নভাবে কলমে আছি, বই পুস্তক সহ। মুখে ও কলমে কোনো দিন আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 30 বছর থেকে 31 বছর থেকে আমি কোনোদিন মুখে ও কলমে অপ্রয়োজনীয় কেশা কাহিনী বলেছি, কোনো বক্তব্য বলেছি, কলমে লিখেছি, এর ব্যাপারে আমার কোনো অবগতিতে নেই। লেখিনি বলে আমার চূড়ান্ত দাবি। মুখ ও কলম দুটেই জাতিকে এমনভাবে পেশ করার চেষ্টা করেছি জাতি অন্তত ধর্মের ব্যাপারে যেন ফাঁকে না পড়ে। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। কেন? রোজা আর সিয়াম এক নয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম ও কথা থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। অমুসলিমও উপবাস থাকে, কাজেই রোজা এবং সিয়ামের মধ্যে কোনো সমতা নেই। যেমনভাবে সলাত এবং নামাজের মধ্যে কোনো সমতা নেই। নামাজ মানে উপাসনা করা, আর সলাত মানে বিশেষ প্রার্থনা। ঠিক তেমনি জাহান্নাম এবং দোজকের মধ্যে কোনো সমতা নেই। জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তি আছে, আর দোজক মানে নরক। ঠিক তেমনি জান্নাত এবং বেহেশতের মধ্যে কোনো সমতা নেই। জান্নাত মানে হচ্ছে যেখানে সর্ব ধরনের শান্তির ব্যবস্থা আছে, আর বেহেশত মানে স্বর্গ। ঠিক তেমনি আল্লাহ এবং খোদার মধ্যে কোনো সমতা নেই। আল্লাহ হচ্ছে আল্লাহর বিশেষ নাম, আর খোদা, খোদ মাঝে নিজ আর আমানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তাহলে পরশুদিন আল্লাহ ছিলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজে আপনি দিনরাত বললেও মানুষ বক্তব্যের পরে হাত উঠিয়ে শেষ শব্দ, শেষ বাক্য খোদা হাফেজ। সারা দুনিয়ার মানুষ যদি বলে খোদা হাফেজ, তবু খোদা শব্দ ব্যবহার করা যাবে না, আল্লাহই করতে হবে। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। এমনিতেই চলছে, যার নাম গায়ের জোরে। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলা যায় গায়ের জোরে। চললে আর কি করার আছে? আমি চেষ্টা চালাচ্ছি জাতি যেন, জনগণ যেন, মুসলমান যেন নবীর মুখের শব্দটা ব্যবহার করে। নবীর মুখের শব্দটা ব্যবহার করলে খারাপ হবে? তো আপনারও তো চটে যাওয়ার কি? আপনি কেন এত খেপে গেলেন? কে বলেছে নামাজ চলবে না? এভাবে না বললেও তো আপনি পারেন।
আপনি তো বলতে পারেন যে অবশ্য নামাজ বলার চেয়ে আর সালাত বলা ভালো, এ বললেও তো হয়। আমি যদি বলি আপনাকে, বলি নয় বলেছি, নামাজ শব্দ কোরআন হাদিসে ব্যবহার করবেন আজ থেকে কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আমি তো 30 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, প্রমাণ করে না কেন কেউ। আমি তো 25-30 বছর আগে বলেছি যে কোরআন শরীফ লেখা যাবে না, কোরআন মাজিদ লিখতে হবে, কেউ বের করে না কেন? আমি তো 25-30 বছর আগে বলেছি। এই দেখেন দোয়া খাতমে কোরআন, 1 পৃষ্ঠা লেখা আছে একটা দোয়া। একটা বাক্য যদি আল্লাহর নবীর প্রমাণ হয় আমি আর কোনোদিন বক্তব্য দেব না। এটা তো তাহেরপুর পাশেই থাকি, জামিয়া সালাফির নিকটেই। বাড়ি আমার চাঁপাই নবগঞ্জ রাজশাহী হলেও রাজশাহীতে থাকে, আপনার বাড়ির পাশেই থাকে, খুব একটা দূরে থাকি না। কোনো একদিন যদি এটা নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায় আমার জীবদ্দশায়, সেদিন থেকে আমি আর জাতির সামনে অন্তত বক্তব্য দিতে আসবো না। দীর্ঘদিন থেকে আপনাকে বলে আসছি যে ধর্মের নামে মিথ্যা কথা আছে, ধর্মের নামে রোজাও মিথ্যা কথা আছে, সিয়াম পালনও আছে। আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নফল সিয়াম। বুঝতে হবে নফল রোজা ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। পৃথিবীতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত নেই। দান এমন একটা ইবাদত যে একজনের থেকে আরেকজনের কাছে পার হয়ে যায়, যেইটা অন্য কোনো ইবাদত পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফাউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। আপনি চুরি করেছেন, জেনা করেছেন, আপনার উপর আল্লাহ ক্ষেপে আছেন, মরলেই জাহান্নাম। তো আপনি দান করলেন, তখন এটা মিটে গেল, ওটা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফা হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দেখেন, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। আপনি আপনার মায়ের নামে দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। যেটা সিয়াম রোজা পারে না, যেটা সালাত নামাজ পারে না, যেটা হজ পারে না, যেটা তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না, কিন্তু দান পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, আগুন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি একজন অনুবাদক, 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ওটা আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। তিনি বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। জান্নাত আমি পাবো, প্রমাণ এই যে দলিল। এইভাবে কোনো ইবাদত আসেনি দুনিয়াতে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, একেবারে ভিন্ন রোজা, যা একটু পরে বিবরণ দিচ্ছি। যদিও সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে, সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। দান করেছি কোটি টাকা, কিন্তু সালাত নামাজ নেই, তখন আল্লাহ ওটা কেটে দিবেন। সিয়াম রোজা থেকেছি অনেক, নফল ফরজ থেকেছি, কিন্তু সালাত আদায় করিনি, তখন আল্লাহ এটা কেটে দিবেন। সালাত আবার একেবারেই ভিন্ন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, বিচারের মাঠে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। ফাইন সালাত সালাল্লাহু সাইরা আমালিহি, যদি মানুষের সালাত নামাজ বিচারের মাঠে টিকে যায় তাহলে সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত
ফাসাদ আল্লাহ সাইরা আমালিহি। আর যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সালাত। এর চেয়ে পৃথিবীতে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। যদিও সালাত নির্ভর করে হালাল রুজির উপরে, হালাল রুজি নেই যার, সালাত নেই তার। এবার সব কাটা গেল। এদেশে কোনো এনজিও নেই, এমন কোনো এনজিও ব্যবস্থাপনা নেই যেটা হালাল। এদেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা হালাল। জোর করে মন খারাপ করে থাকিয়েন না, লাভ নাই। আমি আপনাকে ফাঁকি দিয়ে কথা বলি না, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিয়ে কথা বলিনি। পৃথিবী অনেক বড়। আমি আপনাকে চকলেট বিক্রি করে খেতে বলেছি। চকলেট বিক্রি করে খাবো কেন? বাপের জমিদারি আছে, এদেশের সবচেয়ে বড় ব্যবসা করব। করেন না, আমি তো করতে নিষেধ করিনি, করতেই বলছি। আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন। আর ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি মানে কি? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে। তো কি করে? 20, 25, 30 হাজার টাকা বেতন পায়, 25 দিনে শেষ হয়, 5 দিন তখন ধার কর্জ করে চলে। টানা হেঁচড়া করতে করতে আবার বেতন পায়, আবার 25 দিনে শেষ। এইভাবেই চললো জীবন। তাহলে ফকির মিসকিনকে কি দিবে? যতবার ফকির আসে ততবার বলে মাফ করো, মাফ করো, মাফ করো। ফকির মিসকিন কমই খারেজি মাদ্রাসায় দান করতে হলে ব্যবসা করতে হবে, কোটি কোটি টাকা ইনকাম করতে হবে। পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে 600 কিলোমিটার পথ। তোমরা কিছু সহযোগিতা করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। ওমর বললেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম। হাদিস সহিহ। আবু বকর সিদ্দিক, যে তুমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। উসমান, জি, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ ছিল 30,000। 15,000 মানুষকে তিনি 15,000 উট দিলেন আর 3 মাসের খাওয়া খরচ দিলেন। বর্তমান সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষকে 3 মাস খেতে দিতে হবে, রাজি হওয়া ভারী আছে। তার নাম ওসমান, সবচেয়ে বড় ব্যবসায়ী, আর সম্পদ হলো উট। ব্যবসা করে খান। আল্লাহ রাসূল বলছেন যে তাজেরা সাদেকাল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আর তিজারাত মাল কিদওয়াল হালাল। অনেক সময় ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় ব্যবসাতে কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খয়রাত করো তাহলে এটা মিটে যাবে। মিথ্যা কসম করেছো দেখিয়ে এলে অজান্তে বা জানতেই, তো দান খয়রাত করে এটা মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন। পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। হালাল রুজি উপার্জন করেন। মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি। আপনি ব্যাগ ভর্তি করেন না নেকিতে, সমস্যা কোথায়? আপনি সারাদিনে 1 বার পড়েননি, আজকে মুখ খান দিয়ে যে কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দাপট দেখিয়ে জমি জায়গা কোর্ট কাচারি দখল করে নিলেন। তো এই ঘিনঘিনা মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না? আল্লাহ রাসূল বলছেন সঙ্গে সাথে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে, কি তা বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। আপনাকে আমি বলেছি 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না।
অনুরোধ, আপনি বসবেন না, অনুরোধ রক্ষা করুন। দোকানে বসে, দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন, এ আশা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। জান্নাতের মেয়ে অত সহজ নয়। জান্নাতের মেয়ে বাইরে থাকে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। ওরা এত দামি, ওরা এত দামি, জান্নাতের মেয়েরা এত দামি, পৃথিবীর কোন জিন, কোন মানুষ তাদের স্পর্শ করেনি, তাদের দেখেওনি। ওরা ঢাকা আছে, মহিলারা যত বেশি ঢাকা থাকে তত দামি। ওটা আল্লাহর নবীও বলেছেন, ওটা আল্লাহ বলছেন। তো আপনি জান্নাতের মেয়ে কিনবেন, এই ল্যাংটা রং মাখানো মেয়েকে দেখে দিন রাত, এই ছেলে, এই বোকা ছেলে, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। 12টা 1টা পর্যন্ত তুমি, 2টা পর্যন্ত তুমি এনে ব্যস্ত থাকো। শোনো, সেদিন চাঁপাই নবাবগঞ্জে বলছিলাম, লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ। তো বলছিলাম যে ডুলি বিবি, ওরা বিবাহতে গেলে মেয়েরা যায়, ওদের নাম ডুলি বিবি। তাই আমি বললাম যে ডুলি বিবি শব্দটা আজকে পেশাব করে দাও, আর এমন ভাবে এই শব্দটা ভুলে যাও যে মানুষ যেন হঠাৎ করে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে আর 5 জন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি তাই কি, মানে এইভাবে যেন ভুলে যায়। তুমি এমন ভাবে তোমার স্বভাব পরিবর্তন করো যে বড় মোবাইল তুমি ভুলেই যাও। বড় মোবাইলে তুমি আজকে পেশাব করে দিয়ে উঠো। তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। দিন রাত উলঙ্গ মেয়েকে দেখে, জেনা দেখে তুমি জান্নাত কিনের হিসাব করো না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। একটু সিয়াম, রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমাদের উপর পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার মানুষ জান্নাতে যাবে। সিয়াম, রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম। আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তার মতো কোনো ইবাদত নেই, সূচনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসান আসারে আমসালে হলো সাবে মেয়াতে জেব। আদম সন্তানের সব নেকি করলেই 10 লেখা হয়। একটা কাজ করেছে, সুবহানাল্লাহ, এই 10 নেকি লিখে দাও। একটা টাকা দান করেছে, 10 নেকি লিখে দাও। এই রাস্তাতে একটা ইট পড়েছিল, সরিয়ে দিয়েছে, 10 নেকি লিখে দাও। 1 মিনিট মধ্যেখানে একটা কথা মাথায় জাগলো। রাস্তায় একটা কুকুর মুড়ে পড়ে আছে, এটাকে চেয়ারম্যান সরাতে হবে, এটা কথা নয়। এটাকে মেম্বার সরাবেন, এটা কথা নয়। দেশের গ্রামের মডল মাতাব্বর সরাবেন, এটা কথা নয়। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয়, বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল। এতে বাড়ি ভাঙতে হলো, ঘর ভাঙতে হলো। যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে, এটাও ঠিক। যার জন্য কিয়ামত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম। রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই। আর রাস্তা নিয়ে আল্লাহ রাসূল অনেক আলোচনা করেছেন, লম্বা আলোচনা। রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নিজে জানি, না কাউকে জানতে দেখি, না চেষ্টা করি। মনে করি যে আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এই পর্যন্ত। শোনেন, জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না, হযরতের নার বিশ্বাস। এই ছেলে, যারা আপনারা দায়িত্ব পালন করছেন, জনগণ অনেক বেশি, কন্ট্রোল করা আপনাদের পক্ষে সহজ নাও হতে পারে। এরপরে আপনারা আজকে বক্তব্য শুনবেন না, সম্ভবপর চেষ্টা করেন পরিস্থিতি কন্ট্রোল রাখার। যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন,
দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন না, সবাকেই আমরা স্ব স্থানে বসে হোক দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন। তবে জায়গা বসার মতো আছে তারপরে দাঁড়িয়ে আছেন, এটা জায়েজ নয়। আমি সূচনায় এই কথা বলিনি এই জন্য যে আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হয়তো বা, যার কারণে ওই কথা না বলে আমি আমার আলোচনায় আছি। আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, এমনভাবে এক পায়ে দাঁড়িয়ে এমনভাবে বসে আলোচনা শুনুন যাতে করে পাখি মনে করে আপনি পাথর। কোথাও থেকে কোনো শব্দ বলে মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন না, হাতের ইশারা করে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন, বসার জন্য অনুরোধ করবেন। আপনার বিরক্তির আসে আগেই আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কাজে আপনি দয়া করে আমাদেরকে কোনো কাজ দেখায়েন না যে আমি এই কাজটা করে আসি, একটু চা খেয়ে আসি, আর এখন আপনি চা খেতে যাবেন কেন? এটা কোন স্বভাব? এমনি তো আমি দোকানে আড্ডা পিটতে আপনাকে কঠিনভাবে নিষেধ করলাম। আমি তো চাচ্ছি যে জীবনে আর কোনোদিন আপনি দোকানে আড্ডা পিটবেন না। আপনি যে দোকানে বসে গল্প করছেন, তো একজন বলছে যে অমুক খারাপ, তখন আপনি বলে ফেলেন হ্যাঁ ঠিকই বলেছে যে আসলেই খারাপ। আপনি জান্নাত জানতো, এখন দেখি তাহাজ্জুদ পড়ে, ওর হাত ধরে ক্ষমা না নাইলে আর ক্ষমা হবে না। এটা বিচারের মাঠে নেকিতে বুঝিয়ে দিতে হবে। তাহাজ্জুদ পড়েছেন, হজ করেছেন, যা করেছেন, বিচারের মাঠে ওকে দিয়ে খালি জাহান্নামে চলে যেতে হবে। ব্যাগটা খালি করে ওকে দিয়ে চলে যেতে হবে, এর নাম বদনাম। সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে 10 লিখা হয়, বাড়াতে বাড়াতে আরো 700। তবে সব নেকিকেই আল্লাহ ফেরেশতা লিখতে বলেন, ফেরেশতাকে লিখতে বলেন। সুবহানাল্লাহ বলেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। দান করেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। সালাত আদায় করেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম, তবে সেম ফাইনালি সেম আমার ব্যাপার, ওয়ানা আজিজেহি, প্রতিদান আমি দিব। সেমের কোনো নেকি এরকম নেই, সেম পালন করে 10-20 নেকি পাবেন এরকম নেই। সেমের কোনো নির্ধারিত নেকি নেই। রোজা থাকলে যে আপনি 5, 10, 5, 500, 200 নেকি পাবেন এরকম নয়। সেমের প্রতিদান এরকম নেই। আল্লাহ তাআলা বলেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী, সৎ পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি, এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা সামিয়াত অজনুন, কান কোনোদিন শোনেনি, আমার আতায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, আরো কিছু। এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ ভাবতে পারে না। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য। তারা যদি সিয়াম পালন করে আমি এইটা দিয়ে দিব। আপনি সুবহানাল্লাহ বললেন নেকি পাবেন, 5, 10, 50, 100 পাতা ভর্তি পাবেন। আপনি হজ করলেন নেকি পাবেন, অনেক নেকি পাবেন। আপনি কোরআন মাজিদ পড়লেন, অনেক নেকি পাবেন। আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন, অনেক নেকি। সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। কিন্তু আপনি যদি সিয়াম রোজা থাকেন, এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না। আপনাকে আমি বুঝাতে অক্ষম সিয়াম কি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াসফানিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা। তাহেরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে, তাই এদিকের ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা, তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে। তো তাহেরপুরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল, আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে। তো গাড়ি থেকে নেমে কি হয়েছে, তো পুলিশ বলছে, স্যার স্যার এ আমাদের এলাকা, উল্টা এলাকায় এসেছে, এর জন্য পিটাচ্ছি, আর ছেড়ে দাও। তো হাতে ছেড়ে দিল। তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে? তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা। তো দুনিয়াতে যদি এত সুবিধা হয়, বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ও আমার কত বড় জিনিস। যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিয়াম, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন। কোরআন ওয়াজিদ আপনার পক্ষে কথা বলবে। তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবিহ গণনা করা। আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তবে তাসবিহ দানা বলবে না। যদি আপনার তাসবিহ দানা 1000 দানার হয়, তবু 1000 দানার তাসবিহ আছে হাতে, আবার মেশিনে তাসবিহ, সুবহানাল্লাহ, মেশিন টিপে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে তাসবিহ গণনা করেছে, তুমি একে মাফ করে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো ওইসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে, যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন, সিদ্ধান্ত বাতিল। মাত্র একটা ছেলে একটা মেয়ে, সিদ্ধান্ত বাতিল, আজ থেকে চিরদিনের জন্য বাতিল। ছেলে মেয়ে 5-10টা হলে 2-1টা মারা যাবে, আর ছেলেই আপনার মাত্র 2টা, কয়টা মরে কয়টা থাকে, এই হিসাবই বাতিল। এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচারের মাঠে যারা বাল্য অবস্থায় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে আল্লাহর সামনে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব এত বড় সুবিধা নিলে ছেলে মেয়ে বেশি নিতে হবে। 8-10টা ছেলে মেয়ে হবে, তার মধ্যে 2-1টা মারা যাবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, তার মধ্যে 7টা আছেন, 5টাই মারা গেছে, 8টা আছেন, বাকি মারা গেছে। এরপরে আপনার মা আজও রান্না করে দিতে পারে, আপনার স্ত্রী পারে না, ফকির মিসকিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুত্তামা শাওয়াত মিন নাহারে ফাসাফিনি ফিহে। প্রতিপালক, আমি একে দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিনি। আমার সুপারিশ তুমি শোনো, একে জান্নাতে দাও। ফয়সফানে কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে শ্যাম, তোমার আমি কথা মেনে নিলাম, অতএব এ লোক জান্নাতে যাক, যাও। আল্লাহ শ্যাম রোজাকে বলবে যে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে একটা কথা, শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে দিনি, খাওয়ার থেকে বিরত রেখেছি, ভালো, সবাই পারে। কিন্তু আর একটা শব্দ আছে প্রবৃত্তি, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এইটা কি? বাচ্চা বসো। ওই ছেলেটা উঠলো কিভাবে? আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। প্রবৃত্তি কি? সুন্দর করে দাড়ি চাঁচে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে সে। মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, প্রবৃত্তিকে মানে সে। দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে,
ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জমি দখল করে, গরিব মানুষকে তুলে দেয় তার ঘর বাড়ি থেকে। এরকম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলেছে, মিথ্যা কথা বলে যে প্রবৃত্তি অনুযায়ী চলেছে, বদনাম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলেছে, মিথ্যা সাক্ষী দেয় যে, বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ওর ছিলই না। প্রবৃত্তি অনুযায়ী চলে সে, প্রবৃত্তি অনুযায়ী চলে যে জাহান্নামে যাবে সে, তার পক্ষে শ্যাম কথা বলবে না। নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, তাদের পক্ষে শ্যাম কথা বলবে না। তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। গালি দিলেই কি, নগ্ন থাকলেই কি, মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি, ছোট ব্লাউজ পরলেই কি আর না পরলেই কি, ওর স্বামীও কাপুরুষ, ওর বেটারাও কাপুরুষ, কারো গায়ে ইসলামী কোনো আত্মমর্যাদা নেই। বুঝে না ওরা, চোখ অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। তার মানে আপনার স্ত্রী রাস্তাঘাটে নগ্ন পোশাকে চলে, আপনাকে খারাপ লাগে না, আপনার বিবেচনা আছে বললে কে বলেছে? আপনার বিবেচনা আছে কে বলেছে? বল হিসাব। আল্লাহ বলছেন আপনি পশু প্রাণীর মতো, আপনি গরু ছাগলের মতো, আপনি কুকুর শৃগালের মতো। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ, তবে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাওয়াত, হুজবাতুল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টপ ব্যাপার, অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে, জাহান্নাম সহজে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে। কোনোদিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি, অথচ আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিন হচ্ছেন, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কই বুঝতে পারলাম না। রাজশাহী কারাগারে আমার আব্বা আছেন, তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো, দিন নির্ধারণ করে যায়, দরখাস্ত লিখতে হয়, লোহার প্রাচীর করা আছে, ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে, এই দিকে আমি দাঁড়িয়ে থাকি, তাই দূর থেকে কথা হয়, তার নাম কারাগার। স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না, হাতের সাথে হাত মিলাতে পারে না, তার নাম কারাগার। ভাইয়ের সাথে একটু সাদ করে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী বলছেন মুমিনের জন্য পৃথিবী কারাগার, তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার। আব্দুল আজিজ সাহেব এটা একটু বুঝিয়ে বলেন তো, 2-1 বাক্য। আমরা তো বুঝতে পারি না কিভাবে কারাগার। কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না? আপনার নিজের টাকা দিয়ে জুতা কিনা আছে, নিজের টাকা দিয়ে জুতা আপনার, আপনি ইচ্ছা মতো পরতে পারবেন না, তার আপনার কারাগার। কিভাবে পরতে হবে বলেন তো? ডান পায়েরটা আগে দিতে হবে, খুলতে পারবেন না, জুতা আপনার, পাও আপনার, কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন না। কোন পায়েরটা আগে খুলতে হবে? এই দেখেন কারাগার। বাড়ি আপনার, ঘর আপনার, বিছনা আপনার, দামি চাদর বিছানো আছে, বউ পাশে বসে আছে, আপনি ইচ্ছা মতো শুইতে পারবেন না, তার নাম কারাগার। শুইতে হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। বিছনা আপনার, ঘর আপনার, আপনি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন না, কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। স্ত্রী আপনার, মোহর দিয়েছেন আপনি, আপনার শ্বশুর উপস্থিত ছিল, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন বাপ না থাকলে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহর নবী বলেন যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল।
বাপ ছিল বিবাহতে, জনগণ ছিল বিবাহতে, বৈধ বউ নিয়ে এসেছি। আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না, আমার ইচ্ছায় আমাকে যেতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়। কেন? আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না। আমাকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা, তাছাড়া আমি যেতে পারি না। মানুষ যায়, যে মানুষ হুঁচলা, সেই জন্য যায়। বিবেচনা করা প্রয়োজন মনে করে না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো। একটু আগে যেটা শুনলাম, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। কান ছিল শোনা দরকার, চক্ষু ছিল দেখা দরকার, অন্তর ছিল বুঝা দরকার। তো বলছে বুঝবে না কেন? ও পশু প্রাণীর মতো থাকবে। হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জান্নাত যেহেতু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন, অতএব আমাদেরকে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে। জীবন বাজি রেখে জান্নাত দখলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আত্মীয় স্বজন সব বিলীন করে দিতে পারি, কিন্তু জান্নাত দখল করব না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। জান্নাত দখল করবই যে কোনো মূল্যে, যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে, যেতেই হবে। অতএব সম্মানিত দিনী বোন, এখানে আপনার সাথে একটা কথা থেকে যাচ্ছে জরুরি। আপনার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আপনি এদিকে একটু শোনেন। কথা বলছো কেন? মুখ বন্ধ করো। দিনী বোন যারা বসে আছেন, আপনাদের জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকেন। আপনার সাথে আমরা দু একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি। এদিকে লক্ষ্য করেন, কথা বন্ধ করেন, এদিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। জান্নাতের সব দরজা খোলা, 8টা দরজায় খোলা, যেটা দিচ্ছে সেটা দিয়ে যাক। 4টা, এরকম সুযোগ পুরুষের জন্য নেই, এরকম সুবিধা পুরুষের জন্য নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের শ্যাম রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এবার তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, আপনি আমাদের দিনী ভাই, আপনার কথা আমরা বুঝি। 4টা কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এ কথাই ঠিক। প্রথম 2টা সহজেই পারি। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা রমজান মাসে রোজা শ্যাম থাকি, তবে স্বামীকে মেনে চলতে পারি না এই জন্য যে তার মুখ খারাপ, ও গালি দেয়, ও মারে। ভুলেও কোনোদিন স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি। কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। উন্নত মানের ঘর হলেও, দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সব তৃপ্তি শান্তি ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, আরবাতুল সাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলের যেন চেন না পড়ে, তাহলে ভালো গাড়ি।
4 আল বাইতুল ওয়াসে প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসে সেইটা যেন প্রশস্ত হয়, 5 জন 10 জন মেহমান যেন বসতে পারে। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার: 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত ঘর। ভালো স্ত্রী, 3টে গুণে একজন স্ত্রী ভালো হতে পারে, 3টে গুণে একজন নারী ভালো হতে পারে। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, হেফাজতে রাখে। স্বামী নাই এই সুযোগে মোবাইলে কারো সাথে কথা বলে না। পরহেজগারি তো ওখানে কেটে গেছে, তাহাজ্জুদ ঠিকই পড়ে, বোরকা ঠিকই পড়ে, কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। হাজারো লক্ষ কোটি নারীকে মোবাইল ঘায়েল করেছে। তওবা করে এখান থেকে ফিরে আসতে হবে। প্রথম বাক্য মনে রাখতে হবে, দুর্ঘটনা ছাড়া, জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না। ওকে ঘৃণা করতে হবে, ও আপনার ভালোর জন্য আসেনি। কিছু ভালো আছে এ কথাই ঠিক, প্রায়াংশ ক্ষতি আছে এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম 3টার ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে। আপনাকে একটা কথা বলছি এখানে মধ্যে, স্ত্রীকে আদেশ করবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না, নিজে নিজে স্যান্ডেল খুঁজবেন না, নিজে নিজে জামা খুঁজবেন না, নিজে নিজে চিরনিখান খুঁজবেন না, নইলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য বলে না। আপনি বলবেন, খালেদা চিরুনিটা দেখে নিয়ে আসো তো, খালেদা ওই জামা কোথায়, এখানে নিয়ে আসো তো জামাটা, 1 গ্লাস পানি নিয়ে আসো। আল্লাহর নবী এভাবেই বলতেন, আয়েশা জি না বেরেন খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন, আরে আমি তো ঋতুবতী, আমার হাইজ হয়েছে। তখন আল্লাহ রসুল বলছেন, হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও যাও মসজিদে যাও, জায়নামাজটা নিয়ে আসো। আয়েশা জি হালুবিল মুদি ওয়াসাজিহা, ছুরিখান নিয়ে আসো তো, ভেড়া জবে করবো, ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ছুরি ধারালো করে নিয়ে আসো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী তার স্ত্রীকে কি করতেন? আদেশ করতেন। স্ত্রীকে আদেশ করবেন, নাম ধরে বলবেন। যদি নাম ধরে না বলতে পারেন তাহলে বড় ছেলে বড় মেয়ের নামে বলবেন। আহমদের মা শোনো, ওম্মু আহমদ এদিকে শোনো, আহমদের মা শোনো, আব্দুল্লাহর আম্মা শোনো, এভাবে বলবেন। নইলে সরাসরি নাম ধরে বলবেন। বেশি স্বাদ আছে, ওতে বেশি শান্তি তৃপ্তি আছে। গালি দিবেন না, কখনো নয়, কখনো কটু কথা বলবেন না। একবার যদি বলেন ঠোঁট মোটা, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসবে না। একবার যদি বলেন তোমার গায়ের রং কালো, তাহলে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন শ্বশুরকে গালি দিবেন না। একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, তাহলে মরা পর্যন্ত আপনাকে আর কোনোদিন ভালোবাসবে না। আপনি মারা গেছেন, ওই ঘরে কেউ নাই, কেউ যদি না থাকে তাহলে আপনার গায়ে লাথি মেরে চলে যাবে, আপনাকে ভালোবাসবে না। তার দাগ কেটে গেছে অন্তর। আপনি তার বাপকে একদিন গালি দিয়েছিলেন, তার মাকে একদিন গালি দিয়েছিলেন, সব জায়গার রাগ গিয়ে গেছে শ্বশুর বাড়িতে নিয়ে। শ্বশুর বাড়িতে যাবে না, ওকে টাকা দেয়নি সেই জন্য। কাপুরুষ, আমি তোমাকে বলিনি যে ভিক্ষা করে খেতে হবে, যৌতুক নিতে হবে না? আব্দুর রাজাক সাহেব, এটা রাজশাহী তাহেরপুর, আমরা যৌতুক নিই না। আচ্ছা ঠিক আছে, এই কথাই ঠিক, যৌতুক নেই রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের লোকেরা। আমরা যৌতুক নিই না, এই দোষ আমরা ঘাড়ে করতে রাজি নই, নিবও না। যদি ভুল করে কেউ করে থাকি তাহলে সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করে খেতে রাজি আছি, কিন্তু যৌতুক নিব না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নেই যে তার মন ছোট হয়, মুখ ছোট হয়, অন্তর ছোট হয়, তার সব কিছু দুর্বল হয়ে যে, দেখো তোমরা বাপ বেটা কিন্তু নিচু হয়ে আছে মুখ তোমাদের, তাই না? তোমরা বাপ বেটা টাকা নিয়েছ, বেটা টাকা নিয়েছ কেন? ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাওয়া কেন? জমি জায়গা আছে, চাষাবাদ করে খাও, ব্যবসা করে খাও, দিনে মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিতে হবে না। সম্মানিত দিনী বোন, আপনারা শুনেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম,
তিন, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক। এরপরে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, কষ্ট হলেও তাকে মেনে চলেন, এটাই ভালো হবে। আপনি কথা বন্ধ করে আছেন 1 সপ্তাহ থেকে 15 দিন থেকে 1 মাস থেকে, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থ্যাকস করে রেখে চলে যান, এটা হবে না। খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, বোমার হাত দিয়ে পাঠান, আপনি নিজে যান না, আপনার ইবাদত কবুল হবে না, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আপনি খোলা তালাক করে ভিন্ন হয়ে যান, আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন। আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালো হবে এটা বলা যায় না। অতএব স্বামীকে মেনে চলুন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুল রাজাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করব বলেন? আজ থেকে আপনি জেনা বন্ধ করেন, মোবাইলে কথা বন্ধ করেন, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। চিরদিনের জন্য তারা জান্নাতুল মাওয়া ভোগ করবে, আমি তাদের দিয়ে দিলাম। অতএব দিনী বোন, আপনি এই পথে আসেন, ভালো হবে, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শুনুন, আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই। সেটা হচ্ছে এই জাহান্নাম যখন আল্লাহর নবী দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। জাহান্নাম যখন আল্লাহ রাসূল দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, ইচ্ছা করলে কি করতে পারো? বন্ধ করতে পারো। কথা বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহ মানুষকে গরু বলেননি, বলেছেন গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগালে এই খারাপ কাজটা কখনো বন্ধ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে পারবে। তাই আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজাক সাহেব, তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। এইটা কিভাবে? আপনি কষ্ট দিয়েন না, আপনাকে অনেক ভালোবাসি। আমার বাপ কিভাবে হলো? তোমার দাদা মারা গেছে 3 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তুমি বলো বা তোমার বাপ বলুক যে তোমার দাদা মরার পরে জমি তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম কিনা একসাথে? তারপরের একটা লোক গবেষণা করছে, তো এর উপরে অংশসূত্রের উপরে গবেষণা করছে, কে যে তা আমার জানি না। তো ও আমার কাছে গেছে, বলছে আপনার পরীক্ষা নিতে এসেছি। তো আমি অবাক হয়ে গেলাম, বাপ সুবহানাল্লাহ, পরীক্ষা নিতে এসেছি, কি ব্যাপার, কি পরীক্ষা নেবেন আপনি? তো কয়েকটা জিজ্ঞাসা করার পরে বলছে যে আপনার বাপ বেঁচে আছেন না মারা গেছে? বলে মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? ভালো না, আমি আমার জমি জায়গা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে ভাগ করেছি, তারপর আমরা রাতে খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, আমি একটু চিনি। আমরা জমি ভাগ করেছি মাত্র, আমরা দেখিনি, যায় না জমিতে। তবে জমি মাটি দিয়ে এসে ভাগ করেছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি আপনার বোনকে জমি দিয়ে দিয়েন, নইলে আপনি মনে করিয়েন যে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। আর তোমাকে যুবক বলে যাচ্ছে, আর কোনোদিন জীবনে তুমি বিড়ি সিগারেট জর্দা গুল মুখে দিবা না, ওর বিক্রি বন্ধ হয়ে যাক, আল্লাহ রুজি ভিন্ন করে দিবে। ওও বিপদে, তুমিও বিপদে। 2, ওর রাজা তুমিনা নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। পুরুষের পোশাক পরে যারা, তারা জান্নাতে যাবে না। কোনো মহিলা পুরুষের পোশাক পরতে পাবে না, জুতা স্যান্ডেল পরতে পাবে না, পুরুষের শার্ট প্যান্ট পরতে পাবে না। পুরুষের সারা পৃথিবীর মহিলা যদি পুরুষের পোশাক পরে, সারা পৃথিবীর মহিলাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারে না মানুষ আল্লাহ রাসূলকে অপমান করে। 3, অদায়ুস আল্লাযী কুরফিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, এই জাহান্নামে যাবে, তার নাম দায়ুস। শুনুন, যে লোকের মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় সে হচ্ছে দায়ুস। যে লোকের স্ত্রী রাজশাহী বাজারে চলে যায়, তাহেরপুর বাজারে চলে যায় জিনিস কিনতে, নগ্ন হয়ে দিন রাত ধাক্কা খেয়ে ঘুরে আসে, এ লোক হচ্ছে দায়ুস।
আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ, আপনি কেনই বা ফ্যাশন বোরকা পরে আছেন? আপনার কেন একটু লজ্জাবোধ হয় না? আপনার কেন একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু কেন হায়াবোধ হয় না? আপনি কেন ফ্যাশন বোরকা পরবেন? আপনি কেন মাথার চুল খুলে জাতিকে দেখাবেন? এমনি তো সলাত আদায় করেন না, এটা একটা পাপ। আবার হাজারো লাখো পুরুষকে নিজেকে দেখে ওদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আর আপনি নিজেকে মনে করছেন শিক্ষিতা। ভুল হিসাব আপনি এটা করিয়েন না। জাতিকে কবর দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। ভুল সিদ্ধান্ত আপনার কারণে কোটি কোটি পুরুষ জাহান্নামের পথ বাছাই করে নিয়েছে। অতএব আপনি সাবধান হয়ে যান, দায়ুস জান্নাতে যাবে না। শুনুন আর একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন নাহম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। লাঠির একদিক মোটা একদিক চিকন। এদের নাচ তারা দিয়ে মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে থাকে, এরকম লাঠি যারা নির্বাচন করে দলীয় দাপট দেখে আর একজনকে ঘাল করে তাদের হাতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই লাঠি দিয়ে মানুষকে মারে ওরা জান্নাতে যাবে না। দুই, নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। কাপড় পরে মানুষ যে উলঙ্গ হয় তা আল্লাহ রাসূল নিজে বলছেন। আমি কোনোদিন শাড়ি পরা হারাম বলিনি, শাড়ি পরা জায়েজ বলেছি। আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা ভালো হবে। শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরেন, এই কথা আমি বলেছি। যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। শাড়ি যদি পরেন তাহলে আপনাকে মোজা পরতে হবে, কেননা আপনি শাড়ি পরে যদি অটোতে উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। অতএব শাড়ি পরতে পারেন, আমি না করিনি, তবে সালোয়ার কাজ মেক্সি চাদর পরা ভালো হবে। মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায়, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোলা জান্নাত, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজাদনা রিহা, ওরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, মহিলারা এই জান্নাতের গন্ধ পাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। আপনার স্বামী আছে, ওকে বাজারে পাঠান। আপনার ছেলে আছে, ওকে বাজারে পাঠান। আপনার দেবর ভাসুর আছে, সেই বাজারে যাক। আপনার বাপ চাচা আছে, সেই বাজারে যাক। আপনি এভাবে বাজারে গিয়ে পরকালকে ধ্বংস করিয়েন না। স্বামী, দেবর ভাসুর, ছেলে যা কিনে নিয়ে এসেছে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যাহাই আনিয়েছেন তাহাতেই রাজি। আমি নিজে থেকে কিছু বলতে রাজি নই। অভিমান বলে কোনো জিনিস রাখিনি, অভিমান ভালো নয়। স্বামী একটা কাপড় নিয়ে এসেছে, তখন কাপড়ে হাত দিয়ে ছুঁড়ে মেরেছে, হ্যাঁ আমি এই কাপড় আনতে পেরেছি, আমি বলেছিলাম ভালো কাপড় নিয়ে আসিও, তার নাম অভিমান। তখন রাগ করে বলবে তুই যা কাল। যেটা সমাজে হয়েছে, আপনি পরিবেশকে নষ্ট করেছেন, আপনাকে সংশোধন করতে হবে। আপনি একাই হলেও মনে রাখবেন, দিনী বোন আপনি একাই। একজন মহিলা টিকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, পৃথিবীর তখন আর কেউ ছিল না। একজন মানুষ যদি একাই নিজেকে টিকিয়ে রাখতে পারে তাহলে আপনি 5 জনকে দেখে ভেসে যাবেন না, নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো শোনো, আলাইকা বিসাম ফাইনাল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো, তুমি নফল রোজা থাকো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। মনে রেখো, তুমি নফল সিয়াম থাকো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাত সামানি আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত 1টি দরজা 8টি, জাহান্নামে 1টি দরজা 7টি। জান্নাত 1টি দরজা 8টি, জান্নাতের 8টি দরজা রয়েছে,
তার একটির নাম হচ্ছে রায়ান। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, সালাত আদায়ের জন্য একটা দরজা আছে। ওই ফেরেশতারা বলবেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা আছে, এই দরজা আছে। যারা দান করেছেন এই দরজায় আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন। আল্লাহ রাসূল বলছেন, এজা দাখিলা আখিরু মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। আপনাকে আমি বোঝাতে অক্ষম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এক, সিয়ামের বিনিময়ে আল্লাহ নিজে দিবেন। দুই, সিয়াম কথা বলবে। তিন, সিয়ামের জন্য যে দরজাটা আছে সেই দরজা দিয়ে কোনো মানুষ অন্য ইবাদত করে ঢুকতে পাবে না। আমি মনে হয় বুঝাতে পারিনি। অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে। হজ করেছে তবু এটাতে ঢুকে যাবে, দান খেরাত করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে, কিন্তু সিয়ামের জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো ইবাদতে ঢুকতে পারবে না। যতই তাসবিহ তাহলিল করুক, কোরআন তেলাওয়াত করে, এটা হবে না। ওই দরজা দিয়ে ঢুকতে হলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, এছাড়া কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে আরো অনুরোধ করতে চাই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াউন ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতান সাবিনা খরিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য একদিন সিয়াম থাকে, বাদাহু মিনান নারিজ মিআম, তাহলে তাকে 100 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, যার আল্লাহ বাইনা হবে নানারে খানদাক, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। দুই, একদিন সিয়াম থাকলে আমি সরে যাব জাহান্নাম থেকে 100 বছরের পথ। দুই, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নাম তার থেকে সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত। এবার নফল কয়েকটা সিয়াম এক খেলে চেয়ে থাকবেন। দিনী বোন, আপনাকে আবার বলছি, আপনি কথা বন্ধ করেন। বন্ধ করো বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন শরমে? আমি যে বলছি তুমি কথা বন্ধ করো। দিনী বোন, আপনি কথা বন্ধ করেন। আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আর তোমাকে বলছি, যুবক, এক খেলে চেয়ে থাকো, কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজাক করার চেষ্টা করিও না, কাউকে চিমটি কাটিও না। এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না, কয়েক মিনিট সময়। আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাঙ্গিপাড়া, তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না। অতএব ধৈর্যের পরিচয় দাও, কথার দাম দিতে শিখো, নিজেও সফল হবে, আর একজনকে সফল করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সাওমে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম আফজালুস সালাতে বাদাল ফারিজা সালাতুল লাইলে। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। তিনি বললেন, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, ইন্নাহু ইয়াউমুন আযীম,
এই দিনটা হলো খুব বড় দিন। কেন? আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন, নীল নদীতে নয়। এই দিনে আল্লাহ ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসমা মোসামাহু মোসা শুকরান, এই দিনে মোসা শুকরিয়া আদায় করেছিলেন সিয়াম রেখে। আল্লাহ, এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি? আজকের দিন তোমার দরবারে সিয়াম আদায় করে শুকরিয়া আদায় করছি। নারানাসমুহ, যার কারণে আমরা ইহুদি, আমরাও সেই দিনে শুকরিয়া আদায় করি সিয়াম পালন করে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, নাহনু আউলা আহাক্কু মিনহু মিনকুম বিহি মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসার শুকরিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি। আরে তোমরা কি হক রাখো? আমরাই বেশি হক রাখি। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। সঙ্গী সাথী সাহাবীগণ, আমি মুহররমের 10 তারিখে সিয়াম শুরু করলাম, তোমরাও করো। বলার সাথে সাথে সঙ্গী সাথী বলে ফেললেন, আহা, বলেন কি? আরে বলেন কি আপনি? ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা তো বড় দিন। এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে, আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কেমন হয়ে গেল আল্লাহ রাসূল? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ওরা এই দিনে সিয়াম পালন করে, আমরা কেমনি করি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থামো থামো থামো। লাইন বাকাইতু সানাতাল কাবেলা, আমরা যদি সামনে বছর বেঁচে থাকি, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই হলো মুহররম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চারটা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়েননি। আল্লাহ নবী কখনো 4টা জিনিস ছাড়েননি। এক, সময়ে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরে, কুরবানির প্রথম 9 দিন একটানা সিয়াম। যুলহিজ্জা মাসের একটানা 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না? মনে হয় মনে থাকবে? খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয়। এই ছেলে, তুমি বলো তো দেখি। 1, এই তুমি বলো, মুহররমের সিয়াম, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। 2, কুরবানির চাঁদে প্রথম 9টা সিয়াম, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 3, প্রতি মাসে 3 দিন, এটা সিরিয়াল আছে, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15 চাঁদের রোজা। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আব্দুর রাজ্জাক সাহেব, আজকে একটু আমাদের জন্য দোয়া করে দেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের স্বভাব খুবই খারাপ, আমরা রাত 2টায় ঘুমাই আর 8টায় উঠি। এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন। তা আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক, আল্লাহুম্মা আমিন। আজ থেকে একবারে জোরালো প্রতিজ্ঞা করে রাখো, 10টা বাজলে ঘুমিয়ে যাব, ঘুমাবো ইনশাল্লাহ। যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাব। আমি 10টার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত 2টা, 3টা, 1টায় উঠতে পারবো, ফজরের টাইম উঠতে পারবো। আল্লাহ যেভাবে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে রাতের কথা বলেছেন, সেটা মূল্যায়ন করতে পারবো। রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো, রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো, রাতে একটা সময় আছে যা পাবো, যাই চাইবো তাই পাবো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে। এই ছেলেরাই, এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের রাতের সলাত দাও, রাতের সলাত দিয়ে দেখো, সার্চ চলে আসবে রাতের সলাত। তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি, ওখানে বুঝতে পারবো রাতের সলাত। আর যদি জুমার খুতবা দাও, তাহলে এটা সিরিয়াল আরো সুন্দরভাবে আছে। রাতে তুমি কি কি পাবা, এক রাতে তুমি সব কিছু পেয়ে নিবা, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি পাবো, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। আসলে আমি ধরতেই পারি না, আসলে আমি ধরতেই পারি না, যার কারণে এরকম হয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়মে আরাফা, আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে,
তাহলে আহাতা সেবু আল্লাহে আমি কফেরা সালাতাল্লাতি কাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু, 1 বছরের অতীতের পাপ ক্ষমা হবে, 1 বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে। একদিন আরাফার দিন সিয়াম থাকলে 2 বছরের পাপ ক্ষমা। তিনি বলেন সালাসাতা ইয়ামিন মিন কুল্লি সাহারিন হালাকা সাহাদ দার কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থাকলে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে, শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি পাবে তত নেকি পাবে রমজানের 30, 29 আর শাওয়ালের 6টা। ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না। বুবু বলেছে বুবু তোমার যে হায়েজের কারণে রোজা ছুটে গেছে বুবু, ওটা ফরজ তো, ওটা আগে করো তারপরে এটা করিও। বুবুর ওটা ভুল হয়েছে। হায়েজের কারণে রমজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে। তো যদি করতে না পারে, না পারলে না পারবে, তাতে কি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হায়েজের কারণে রমজানের ছুটে যাওয়ার রোজা করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, ওরই ফাঁকে আমি করে নিতাম। আমি এমনিতে সিয়াম থাকতাম না কেন? আল্লাহ রাসূল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন, মিলনের জন্য যদি ডাকেন, তখন আমি বলবো আমি সিয়াম আছি। এটা আমি বলতে চাই না, যার কারণে আমি নফল সিয়ামই থাকি না। তো আমি ওই হায়েজের কারণে ছুটে গেছে, ওটা আমি কখন থাকি বলেন তো? কখন থাকি উনি বলছেন? শাবান মাসে। তাহলে কতদিন পরে হলো? 10 মাস পরে, 11 মাস পরে। তো কেন মহিলা বললো মহিলা বৈঠকে? বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে, কিছুই বোখারিতে নাই, বুবু এমনি কথা বলেছে। এইভাবে এই জেলা ওই জেলা এইভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না। সম্মানিত দিনী বোন, একটু সম্মানিত দিনী ভাই, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আরাকা তাসমু ফি শাহরি মিনাস সুহুরি লাম আরাকা তাসমু ফি শাহরি মিনাস সুহুরি মা তাসমু শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী। এত সিয়াম থাকেন কেন আপনি শাবান মাসে? এই ছেলে, এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি। আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি। তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো। জিজ্ঞাসাটা ভালো করে বুঝো তো। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত থাকেন না। জিজ্ঞাসাটা মনে থাকবে না? আবার মনে মনে বলেন তো দেখি, তুমি বলো তো যুবক, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত থাকেন না, এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন শোনো, যাকা শাহরুন, এইটা একটা মাস, মানে রজব আর রমাজান, রজব ও রমাজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ধরনের ফিহে মানুষেতে গাফেল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের 1 বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট পেশ করা হবে তখনও দেখুক আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থায় দেখাতে চাই। আমার রিপোর্ট তুমি দেখো, রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো, আমি এটা চাই। সেই জন্য বেশি বেশি থাকি। আমি তো জানি না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15ই শাবানে সিয়াম থাকে। দিনী ভাই বোন, আপনি মনে কষ্ট নিয়েন না, এই সিদ্ধান্ত ঠিক নয়। আল্লাহর নবী ধরার জন্য টানা 15 দিন সিয়াম থাকতেন। কিভাবে? টানা 15 দিন সিয়াম থাকতেন। আপনি এইভাবে সিয়াম থাকার চেষ্টা করেন, আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সিয়ামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে
বিশেষভাবে রমজান মাসে সিয়ামের জন্য প্রস্তুতি নেবেন, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামীকাল পরশু এই 2 দিন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন। আগামীকাল এবং পরশু জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন। দেশের দেশ বিদেশের সব আলেম ওলামা থাকবেন, আপনারা সেই দিন আসেন। আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, কোথায় আছে? ও গেটের সামনে আছে। সবাই ওখানে যান। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর ক্যালেন্ডার আছে কিনা দেখবেন, ক্যালেন্ডার সকাল সন্ধ্যার দোয়া 50 টাকা করে ওরা নিবে, আর সারা দিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে। বইগুলি সংগ্রহ করবেন সবাই। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, দূর দূরান্ত থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সফল করার চেষ্টা করেছেন। আমি খাক স্যার আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময়ে যা যায় খায় দান করেন। প্রশাসন যারা সহযোগিতা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। প্রশাসনের লোকের প্রতি আল্লাহ তুমি বিশেষ দয়া করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। সামাজিক নেতারা, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন, উপজেলা চেয়ারম্যান, সবাই এই সম্মেলন বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আমাদের দিনী ভাই যারা আশেপাশে বসে আছেন তারা এই সম্মেলন বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আল্লাহ তুমি তাদেরকে যা যায় খায়ের দান করো, তুমি সর্বশক্তিমান। সমস্ত দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, গেটে সব বই পুস্তকগুলি আছে, বই পুস্তকগুলি ডান দিকে গেটে নেওয়ার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও জামিয়া সালাফিয়ায় 350 জন ইয়াতিম আছে, 350 জন ইয়াতিম আছে, 500 জন অসহায়।